মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটির সব দিকেই আধুনিকতার ছোঁয়া। মরুভূমির দেশটি এখন আর মরুভূমি নেই, আছে সবুজে ঘেরা সব দৃষ্টিনন্দন পার্ক। তেমনই একটি পার্ক আল শহীদ পার্ক। এতে যেন প্রকৃতির সব সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। পার্কটিতে রয়েছে কুয়েতের ইতিহাস ও সংস্কৃতির অনেক উদাহরণ। সবুজ গাছগাছালি ও পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে পার্কের চারদিক। রয়েছে ফোয়ারা, পুল, মনোরম হ্রদ, জাদুঘর, দর্শনার্থী কেন্দ্র, হাঁটার পথ এবং জগিং ট্র্যাক। কুয়েতের নামকরা স্থাপনা সহ পার্কের বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন শৈল্পিক ভাস্কর্য। আল শহীদ পার্ককে কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ অবকাঠামো প্রকল্প হিসাবে বিবেচনা করা হয়। এটি বিশ্বের বৃহত্তম গ্রিন রুফগুলোর মধ্যে একটি। শহীদ পার্ক অনেক সুন্দর। কুয়েত সিটির ভিতরে এটা অবস্থিত। শহীদ পার্কে আসলে বোঝা যায় যে কুয়েত আছি আমরা। শহীদ পার্কে কুয়েতের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতি সব কিছু ভালো লাগে আসলে। যাদের মন খারাপ হয় মোটামুটি শহীদ পার্কে আসবেন। শহীদ পার্কে আসার পরে আপনাদের ভালো লাগবে 100%। আল শহীদ পার্ক আরব বিশ্বের সবচেয়ে বড় সবুজ ছাদ প্রকল্প। এটিকে অত্যাধুনিক স্থাপত্য এবং শিল্পকর্ম সহ একটি সম্পূর্ণ সমন্বিত সাংস্কৃতিক প্ল্যাটফর্মও বলা হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য পার্কটিতে রয়েছে বিশাল আউটডোর কনসার্ট থিয়েটার। দর্শনার্থীদের জন্য পার্কের ভেতরে বিভিন্ন স্থানে রয়েছে বসার ব্যবস্থা। রেস্তোরাঁ সহ পার্কের ওপরে বেশ কয়েকটি গ্রিন রুফ ভবনও রয়েছে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের অনেকেই এমন বড় সবুজ পার্কের কথা জানেন না। তবে যারা জানেন তারা প্রায়ই এখানে ঘুরতে আসেন। নতুন ঘুরতে আসা অনেকে এখানে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখে অভিভূত হন। শহীদ পার্ক অনেক সুন্দর, প্রকৃতি ভরা, গাছগাছালি, সবুজ, অনেক ভালো লাগে। তো আসলে এখানে মনটা খুব ভালো হয়। কুয়েতে এটা খুব বেস্ট পার্ক। কুয়েতটা অনেক সুন্দর, ছোটখাটো সাজানো সিটি, যানজট নাই, ভালো লাগছে। জানা গেছে কুয়েতের অনেক পুরনো স্থান এটি। 2013 থেকে 2017 সাল পর্যন্ত এরপর কয়েকটি ধাপে নির্মিত হয়েছিল এই পার্কটি, যার সবচেয়ে বড় ফেজ 3 বর্তমানে নির্মাণাধীন। পার্কটি ইন্টারন্যাশনাল গ্রিন রুফ অ্যাসোসিয়েশনের গ্রিন রুফ লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 লাভ করে। সুরুজ আহমেদ, কালবেলা।